হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনি কেমন আছেন। আমার প্রত্যেকটি রিডিং যা আমি করে থাকি, আমার চ্যানেলে দিয়ে থাকি, সবকটাই টাইমলেস। তো কখনো আমি মেনশন করিনি, আজ মেনশন করে দিচ্ছি। আগের রিডিংগুলো টাইমলেস এবং আজকের রিডিংটিও টাইমলেস হতে চলেছে। তো এটা যে যখনই দেখবেন এনার্জি কিন্তু তার সাথে ম্যাচ হবে। তো আমার এখানে দুটি পাইল রাখা আছে, গ্রুপ 1, গ্রুপ 2। গ্রুপ 1-এ রয়েছে খুব সুন্দর লাইট পিঙ্ক কালারের স্টোন বসানো আংটি, আমার হাতে দেখে থাকবেন। গ্রুপ 1 এটি। এবং গ্রুপ 2-তে রয়েছে সাদা বা ট্রান্সপারেন্ট রঙের স্টোন বসানো একটি আংটি, এটি গ্রুপ 2। তো বন্ধুরা, আপনারা চুজ করে নেবেন, এর উপর ভিত্তি করে আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। গ্রুপ 1 অর্থাৎ যারা এই গ্রুপটি, এই পাইলটি, এই আংটিটি চুজ করেছেন, দেখে নেব তারা কেমন আছেন। আমি আংটিটি পরিয়ে নিচ্ছি, দেখে নেব। Eight of Swords, Five of Cups, Five of Swords, okay, bottom of the deck এসছে Death. গ্রুপ 1 আপনারা কিন্তু খুব হেভি এনার্জির মধ্যে দিয়ে বর্তমান সময়ে যাচ্ছেন, অর্থাৎ প্রচুর রাগ, ভীষণ ইগো এবং ভীষণ অ্যারোগেন্স অ্যাটিটিউড আপনার। কারণ কোথাও না কোথাও আপনার মন কিন্তু দুঃখ দুর্দশায় বিপর্যস্ত হয়ে রয়েছে, এবং যার বাহ্যিক প্রকাশ হিসাবে কিন্তু আপনি সবাইকে এতটা রাগ দেখিয়ে ফেলছেন, এবং আপনার মধ্যেকার যে ইগো রয়েছে সেই ইগোটা কিন্তু মুখ্য চরিত্র হিসাবে আপনার জীবনে কাজ করে ফেলছে। ওকে, আননেসেসারি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন নিজের মানুষ, কাছের মানুষদের সাথে, এবং তাতে করে আপনার ভীষণ রকমের ক্লান্তি বোধ হচ্ছে। নিজে যখন এই সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন, তখন নিজেই বুঝতে পারছেন না কেন হলো। হতে পারে কিছু স্বার্থপর মানুষ আপনাকে রীতিমতো ব্যবহার করছে, আপনার এই রাগ, আপনার এই অ্যারোগেন্স এবং আপনার যে একটা ভালনারেবিলিটি, ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন আপনি, তারা রীতিমতো নিজেদের স্বার্থে ব্যবহার করছে কিছু স্বার্থপর মানুষ, এবং আপনি ঠিক বুঝতে পারছেন না এই মুহূর্তে যে আপনার কী করণীয়। যারা আপনার আপন, যারা আপনাকে ভালোবাসে, তাদের সাথে আপনি উল্টে কিন্তু খারাপ ব্যবহার করে ফেলছেন, যার ফলে না তারা আপনার থেকে আরও দূরে সরে যাচ্ছে। এবং যারা আপনাকে ভালোবাসে তারা কিন্তু আপনাকে সাপোর্টই দিতে চাইছে। যারা আপনার কাছের মানুষ, যারা আপনার ভালোবাসার মানুষ, তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিতে চাইছে, কিন্তু আপনি না বুঝে, বা যেহেতু আপনার মাইন্ডটা অলরেডি ডিস্টার্বড হয়ে রয়েছে, তাদের সাথে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন, এবং তারা ক্রমাগত, আপনি তাদের সাথে এতটাই ইগোয়েস্টিক হয়ে পড়ছেন, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন, যে তারা ক্রমান্বয়ে কিন্তু আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে ভীষণ রকমের হাত পা বাঁধা আপনার। আগে কি আছে, সামনে কি আসছে, ভবিষ্যতে কি হতে চলেছে, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আপনার সামনে করার জন্য তো অনেক কাজ, হয়তো একটা আপনাকে
অনেক বড় কিছু করতে হবে, আপনার জীবনে কোনো লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণ করতে চান, কিন্তু কোথাও গিয়ে না আপনার অ্যাচিভমেন্টটা ঠিক সেই রকমভাবে হচ্ছে না, বা যা আপনি কঠোর পরিশ্রম করছেন সেইভাবে কিন্তু আপনাকে রেকগনাইজ করা হচ্ছে না, অর্থাৎ আপনার পরিশ্রমের মূল্য আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে জীবনে কিন্তু আপনি ঘেঁটে রয়েছেন, কোথাও আপনার মনে হচ্ছে যে সাপোর্ট নেই। বেশিরভাগ লোক যাদের আপনি আপনজন মনে করতেন তারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এবং আপনার যে ইগো, আপনার যে রাগ, আপনার যে অ্যারোগেন্স এর পিছনে কাজ করছে, এই সেন্সটা আপনার মধ্যে আর কাজ করছে না। আপনি তাদের সাথে ভীষণ ইম্পালসিভ আচরণ করে ফেলছেন, বিরক্ত হচ্ছেন, রাগ করে ফেলছেন, ধৈর্য থাকছে না, ইগো ক্ল্যাশ বেঁধে যাচ্ছে। আপনি নিজেকে যেহেতু আপনি রেকগনিশন বাইরে থেকে পাচ্ছেন না, যেটা আপনার জন্য খুব দরকারি, এই মুহূর্তে আপনি কিন্তু রেকগনিশন চাইছেন, যেহেতু আপনি সেটা পাচ্ছেন না, সেহেতু আপনার মধ্যে না একটা জোর করেই নিজেকে প্রমাণ করার তাগিদ চলে আসছে, অর্থাৎ আমি শ্রেষ্ঠ, এইটা আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন এবং হার্ট করে ফেলছেন তাদেরকে যারা আপনার নিজের মানুষ। তার যদি আপনাকে কোনো ভালো অ্যাডভাইসও দিতে আসে, আপনি কিন্তু সেক্ষেত্রে তাদের সাথে ঝামেলায় জড়িয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আপনার জীবনে যা আছে, যা আপনার জীবন আপনাকে দিয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনি কোনো গ্র্যাটিটিউড দেখাচ্ছেন না, বা তার প্রতি আপনি কোনো ভালোবাসা, কোনো কৃতজ্ঞতাবোধ দেখাচ্ছেন না। আপনি আপনার জীবনে যত না পাওয়াগুলো বা যত ঝামেলাগুলো যেগুলো আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে, তাই নিয়ে আপনি ভীষণ মনোকষ্টে ভুগছেন, এবং তার আউটকাম হয়ে যাচ্ছে আপনার এই ইগো, আপনার এই অ্যাঙ্গার, এই ডিভাস্টেশন। এবং আপনি লিটারালি না দেখতে পাচ্ছেন না যে সামনে কি আছে। আপনি চাইলেই কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারেন, মনের জোর করে কিন্তু আপনি বেরোতে পারেন, কিন্তু কোথাও না একটা স্টাক ফিলিং রয়েছে, এবং আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনি চেয়েও পারছেন না। আপনার জীবনে কিন্তু বড় রকমের পরিবর্তন বা ট্রান্সফরমেশন আসতে চলেছে, অর্থাৎ এই যে আপনি এখন এই মুহূর্তে এতটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু কখনোই চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, কষ্টকর পরিস্থিতি আমাদের জীবনে অবশ্যই আসে কিছু শিক্ষা দেওয়ার জন্যে, কিছু শেখানোর জন্যে। আমাদের জীবনে দুঃখ চিরস্থায়ী করবার কোনো উদ্দেশ্য ডিভাইনের বা ইউনিভার্সের থাকে না। আমাদের জীবনে দুঃখগুলো আসে শুধুমাত্র আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, যাতে আমরা আরও বেটার মানুষ হয়ে উঠতে পারি, যাতে ক্রাইসিস সিচুয়েশনেও আমরা ধৈর্য রাখা অভ্যাস করতে পারি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারি। সো দুঃখের মুহূর্তগুলো এই জন্যেই আমাদের জীবনে কিন্তু এসে থাকে। সুতরাং ধৈর্য না হারিয়ে আপনি এই যে আপনার জীবনে এত কষ্ট আসছে, দুঃখ আসছে, এখান থেকে বেরোনোর জন্যে আপনি নিজের মতো করে চেষ্টা করুন। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি যারা আপনাকে ভালোবাসে তারা কিন্তু আপনার আশেপাশেই রয়েছে, কিন্তু আপনি আপনার অ্যাঙ্গার, আপনার ফ্রাস্ট্রেশনটা কিন্তু তাদের উপরে দিয়ে দিচ্ছেন। কারোর এখানে কমিউনিকেশনে প্রবলেম থাকতে পারে, নিজের সেলফ এক্সপ্রেশনে প্রবলেম থাকতে পারে, হয়তো তাদের কোথায় অসুবিধা হচ্ছে, তাদের কোথায় খারাপ লাগছে সেটা তারা বুঝে উঠতে পারছে না সঠিক সময়, এবং পরবর্তীকালে সেটা রাগ হয়ে বেরিয়ে আসছে, ইগো ক্ল্যাশ হচ্ছে, আপনজনের সাথে ঝগড়াঝাটি, ঝামেলা বেঁধে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো গ্রুপ 1, আপনার জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আসতে চলেছে, আপনার জীবনে কিন্তু সূর্য উঠতে চলেছে। এটা আমরা জানি যে সূর্য ওঠার আগে রাত্রিবেলা আকাশ সবসময় সব থেকে বেশি আধার থাকে। ঠিক সূর্য ওঠার আগের মুহূর্তটায়, যেটাকে আমরা উষাকাল বলি, সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে কিন্তু রাত অনেক বেশি কালো থাকে, কিন্তু সূর্য কিন্তু আপনার জীবনে উঠতে চলেছে। সুতরাং গ্রুপ 1, হোপ ফর দ্য বেস্ট। আপনি দেখে নেব আপনার গাইডেন্স কি রয়েছে ডিভাইনের তরফ থেকে। প্রথমে ট্যারো কার্ডের মধ্যে দিয়ে দেখব, তারপর আমি একটি ওরাকল কার্ড নিয়ে নেব। দেখে নেব আপনার গাইডেন্স কি আসছে মাদার ইউনিভার্সের তরফ থেকে। ওকে, 6 of Pentacles,
3 of Cups, Seven of Wands. বটম অফ দ্য ডেকে কী আসছে আমরা দেখে নেব। এগেন দেখুন বটম অফ দ্য ডেকে ডেথ কার্ডটাই আসছে অর্থাৎ আপনার জীবনে ট্রান্সফরমেশন ঘটতে চলেছে। আপনাকে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গায় আসুন। অর্থাৎ আপনার জীবনে যেই সমস্ত মানুষরা আপনাকে সাহায্য করছে, ভালোবাসছে, তাদেরকে পরিবর্তে ভালোবাসা, সাহায্য ফিরিয়ে দিন। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করুন। আপনি কিন্তু সহায়তা পাবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের আপনার যে ক্রাইসিস সিচুয়েশন চলছে তাদের তরফ থেকে কিন্তু আপনি অবশ্যই সহায়তা পাবেন। কিন্তু তার আগে আপনাকে কিন্তু আপনার এনার্জি ব্যালেন্স করতে হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গায় আসতে হবে। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই মিশুন, মেলামেশা করুন। অনেক দিন হয়তো বন্ধুদের সাথে মেশেন না, হয়তো কথাবার্তা বন্ধ করে রেখেছেন, তাদের সাথে আপনার ঝগড়াঝাটি হয়ে গেছে, ইগো ক্ল্যাশ হয়েছে, কথাবার্তা নিয়ে আপনি নিজে থেকে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলুন। তারা কিন্তু ওয়েলকামিং নেচারেই থাকবে, ঠিক আছে? এবং অবশ্যই নিজের যে সিদ্ধান্ত বা যেখানে আপনি জানেন যে আপনি কোনো অন্যায় করেননি, সঠিক কাজ সৎভাবে করেছেন, সেখানে কিন্তু যদি আপনাকে কেউ আপনার অধিকার আপনার থেকে ছিনিয়ে নিতে চায়, তাহলে কিন্তু আপনাকে স্ট্যান্ড নিতে হবে। অর্থাৎ আপনি যে ডিজার্ভিং, অর্থাৎ আপনি যে এখানে, এবং আমি আপনাকে বলেছিলাম যে আপনার এখানে কোথাও কমিউনিকেশনে প্রবলেম থাকতে পারে, থ্রোট চাকরায় প্রবলেম থাকতে পারে। আপনি কিন্তু 7 চাকরা মেডিটেশন করতে পারেন, সেক্ষেত্রে থ্রোট চাকরার প্রবলেম এখানে ক্লিয়ার হয়ে যায়, কমিউনিকেশনে ক্ল্যারিটি আসে। আপনাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে জানানো হচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশন করুন। আপনার নিজের প্রয়োজনে, নিজের ভালোর জন্যে আপনাকে কিন্তু স্ট্যান্ড নিতে হবে। হতে পারে যে আপনাকে নিজের খুব প্রিয় মানুষ, কিছু কাছের মানুষের আপনার প্রোটেকশনের দরকার, এরকমও হতে পারে, এবং আপনাকে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে, যথেষ্ট ফার্মলি কিন্তু আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সিচুয়েশনে আসুন। শুধুমাত্র সাহায্য, ভালোবাসা এগুলো কে কখন আমাদের দেবে বা কখন আমরা সাহায্য পাবো, ভালোবাসা পাবো, এই আশায় বসে থাকবেন না অন্যদের উপর রাগ অভিমান করে। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন। ডেথ কিন্তু লিটারেলি ট্রান্সফরমেশনেরই কথা বলে। অর্থাৎ আপনি নিজের এনার্জি ব্যালেন্স করুন, আপনি কিন্তু সহায়তা পাবেনও, সহায়তা করলে আপনি সহায়তা পাবেন। এবং নিজের সারাউন্ডিংসে নিজের যত বন্ধুবান্ধব ছিল তাদের সাথে মেলামেশা করুন। পুরনো দুঃখ, পাস্ট রিগ্রেট নিয়ে বসে থাকবেন না। যেটা হয়ে গেছে, যেটা আপনি পাননি, আপনি হয়তো ভালো কাজ করেছিলেন, সঠিকভাবে সৎভাবে কাজ করেছিলেন, তবুও আপনি রেকগনিশন পাননি, যার জন্য আপনি সেই দুঃখটা মনের মধ্যে পুষে রেখেছেন বা বয়ে নিয়ে চলছেন। হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি এখন সামনে দেখতে পাচ্ছেন না যে কী আছে, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে ফেলছেন। আপনাকে কিন্তু বলা হচ্ছে নিজের এনার্জি আগে ব্যালেন্স করুন। ওকে, যে ছেড়ে চলে গেছে সে কিন্তু আমাদের কিন্তু যারা জীবনে থাকার, তারা যে কোনোভাবেই আমাদের জীবনে কিন্তু থেকে যায়, এবং যাদের চলে যাওয়ার হয় না সেখানে কিন্তু আপনার কিছু করার নেই, তারা কিন্তু চলে যাবেনই। আমার লাস্ট রিডিংটাও যেটা আমি দিয়েছিলাম, ভগবান বুদ্ধা কি আশীর্বাদ করছেন আপনাদের সকলকে, সেখানেও কিন্তু ছিল যে লেট গো করুন, অর্থাৎ যেতে দিন। যতক্ষণ না আপনি যেতে দেবেন, আপনি কিন্তু নতুন কিছুকে জীবনে ওয়েলকাম করতে পারবেন না, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিতে পারবেন না, ঠিক আছে? এবং সেই পুরনো এনার্জিতেই থেকে যাবেন, আপনার গ্রোথ তাতে কিন্তু থেমে যাবে, একটা স্ট্যাগনেশনে চলে আসবেন। ব্যক্তিগত জীবনেই হোক, কর্মক্ষেত্রেই হোক, কোথাও দেখবেন আর গ্রোথ হচ্ছে না যদি আপনি লেট গো না করতে পারেন। লেট গো করুন। লেট গোর ফেসটা কিন্তু খুব শক্ত হয়, খুব কঠিন হয়, কোপ আপ করা খুবই মুশকিল হয়। এটা ভীষণ রকমের একটা কি বলবো, কঠিন সময় জীবনে, বলা যায় যে পরীক্ষার সময়। এই সময় কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে। আপনার জীবনে যে ট্রান্সফরমেশনটা আসতে চলেছে তা কিন্তু আপনাকে একজন বেটার মানুষ হিসাবে সকলের কাছে প্রজেক্ট করবে, এবং আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন যে আপনি একজন বেটার মানুষ হয়ে উঠেছেন।
ওকে গ্রুপ 1, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে আপনার জন্য ডিভাইন গাইডেন্সে আর কি রয়েছে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, নিউ মুন ইন লিও। অর্থাৎ লিও এনার্জি এখানে ভীষণ ফায়ারি এনার্জি, আপনাকে বলা হচ্ছে আপনার কনফিডেন্স ধরে রাখতে। যেটা আমি বলছিলাম যে আপনার মধ্যে কিন্তু সেই পাওয়ার রয়েছে এইসবের থেকে বেরিয়ে আসা, আপনি কিন্তু চাইলেই পারবেন, শুধু দরকার যেটা মনের জোর এবং কনফিডেন্সের। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, অর্থাৎ আপনি নিজে কনফিডেন্স রেখে, আত্মবিশ্বাস রেখে, ধৈর্য রেখে সামনের দিকে এগিয়ে চলুন। নিজের জন্যে স্ট্যান্ড নিন, যেটা ন্যায়, যেটা সত্যি আপনার জীবনে। আপনার হার্ড ওয়ার্কের জন্যে যদি আপনাকে মূল্য না দেওয়া হয়, তার জন্য আপনি স্ট্যান্ড নিন। নিজের পুরনো বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, ওয়েল উইশার, তাদের সাথে মেলামেশা করুন। ইগো দেখিয়ে তাদের থেকে দূরে চলে আসবে না। আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটি কার্ডও এসছে তলায়, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। দেখুন দুটো কার্ড এসে গেছে, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। অর্থাৎ আপনি কিন্তু ঠিক পথেই রয়েছেন। আপাত দৃষ্টিতে যেটা এখনকার পরিস্থিতি আপনার, সেখান থেকে কিন্তু কোপ আপ করার আপনি চেষ্টা করে যাচ্ছেন। কনফিডেন্স নিয়ে কোপ আপ করবেন, একটা বৃহত্তর চেঞ্জ, ট্রান্সফরমেশন আপনার জীবনে আসতে চলেছে। এবং আপনি যদি কনফিডেন্ট থাকেন, ডিভাইনের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, ইউনিভার্সের যে নিজস্ব রুলস হয়, ইউনিভার্সের যে নিজস্ব যেটা কি বলবো ফেসলা হয়, বা তাদের যে নিজস্ব ভার্ডিক্ট হয়, তার উপর যদি আপনি বিশ্বাস রাখেন, নিজের কর্মের উপর বিশ্বাস রাখেন এবং নিজের জন্য স্ট্যান্ড নেন, সামনের দিকে এগিয়ে চলেন, নিজের এনার্জি ইকুয়ালি ব্যালেন্স করে, আপনি 7 চাকরা মেডিটেশন করতে পারেন এনার্জি ব্যালেন্সের জন্যে। আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন ভবিষ্যতে, আপনাকে সেই গাইডেন্সই ইউনিভার্স দিয়েছে। এবং আপনাকে বলা হচ্ছে যে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, জাস্ট আপনাকে কনফিডেন্স রাখতে হবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট রিডিং। ওকে, বাই। ওকে, সো আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব এখানে। সো বন্ধুরা, এবার আমরা করব গ্রুপ 2 এর রিডিং। অর্থাৎ যারা এই পাইলটি সিলেক্ট করেছিলেন, এই ছোট্ট খুব কিউট একটা পাইল, সো ট্রান্সপারেন্ট আংটিটা দেখতেই পাচ্ছেন। সো আমি এটা পরে নিচ্ছি। তো আপনাদের রিডিং আমি শুরু করতে চলেছি গ্রুপ 2কে। সো প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে বর্তমানে আপনারা ঠিক কেমন রয়েছেন। তিনটে কার্ড আমি বেছে নেব। এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি, দুটো কার্ড এসে যাচ্ছে, দ্য হ্যাংড ম্যান, দ্য হেরোফ্যান্ট, দুটো মেজর আরকানা এসে পরপর। ওকে, দ্য চ্যারিয়ট, 5, 7, 12, বটম অফ দ্য ডেক আসছে।
2 of swords. Okay. ওকে, সো গ্রুপ 2, আপনি না কোনো গাইড বা গুরু খুঁজছেন, এই সময় সন্ধানে আছেন, বা এমন কেউ যে আপনাকে গাইড করতে পারে বা অ্যাডভাইস করতে পারে। দুটো পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি এনার্জি আপনার মধ্যে কাজ করছে। এক তো আপনি জীবনে খুব দ্রুত গতিতে এগোতে চাইছেন, খুব দ্রুত গতিতে নিজে উন্নতি করতে চাইছেন, সব দিক থেকে এগোতে চাইছেন, কিছু অ্যাচিভ করতে চাইছেন, জীবনে সাকসেস অ্যাচিভ করতে চাইছেন, গুড লাক অ্যাচিভ করতে চাইছেন। কিন্তু ঠিক কোন পথে গেলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন বা কিভাবে এগোলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন, সেটা এই মুহূর্তে আপনি ঠিক ক্লিয়ারলি বুঝে উঠতে পারছেন না, অর্থাৎ কোথাও ক্ল্যারিটির অভাব রয়েছে, কোথাও ক্ল্যারিটির অভাব রয়েছে। এবং আপনার না এই নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনি রয়েছেন এবং লিটারেলি থেমে রয়েছেন। একদিকে আপনি ভাবছেন যে আপনি খুব দ্রুত সব কিছু অ্যাচিভ জীবনে করবেন, সেইভাবে এগোবেন, কিন্তু যেহেতু আপনি ঠিক ডিসিশনটা নিতে পারছেন না, আপনি কোথাও আটকে রয়েছেন বা ঝুলে রয়েছেন, যাকে লিটারেলি বলা যায়। এবং এই যে আপনি থেমে রয়েছেন, এগোতে পারছেন না, আপনার মনোপুত কোনো উত্তর আপনি পাচ্ছেন না, এই কারণে কিন্তু আপনি নিজের জীবনের যে ঘটনা পরম্পরাগুলো প্রথম থেকে শেষ অবধি এতদিন অবধি হয়ে আসছে, তাকে কিন্তু একটা নতুনভাবে, একটা নতুন পার্সপেক্টিভে কিন্তু আপনি জিনিসটাকে দেখছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার মধ্যে উপলব্ধি কিছু হচ্ছে। অর্থাৎ যেহেতু আপনার এগোনোর ইচ্ছা তো ভীষণ রকমের রয়েছে, আপনি প্রপার গাইডেন্সের অপেক্ষায় রয়েছেন, গুরু খুঁজছেন, অনেকে হয়তো পেয়েছেন গুরু, কিন্তু তবুও না কোথাও না আপনার মধ্যে একটা দোনোমনো ভাব রয়েছে। এখানে কারোর ক্ষেত্রে হতে পারে এটা কারেক্টিভ এনার্জি। এই আরেকটা ভাইবস আমি এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি খুব দ্রুতগতি সম্পন্ন মানুষ একসময় ছিলেন জীবনে, ভীষণ দ্রুত গতিতে এগোতেন, ভীষণ রকমের স্পিড ছিল আপনার লাইফে, সমস্ত কিছু এক্সপ্লোর করার জন্যে আপনি ভীষণ ফাস্ট এগোতেন এবং নিজের ডেস্টিনেশনের দিকে, নিজের লক্ষ্যের দিকে একেবারে স্থির থেকে এগোতেন, কোনো দিকে তাকাতেন না, কোনো কিছু দেখতেন না, আপনার যেটা মনে হতো সঠিক সেই সেই সিদ্ধান্তকে মাথায় রেখে আপনি ভীষণ ব্রেভারির সাথে কিন্তু এগোতেন। কিন্তু হঠাৎ করে আপনার জীবনে কোনো গুরু, কোনো মেন্টর আসেন, যিনি কিন্তু জীবনটাকে আপনার অন্য রকমভাবে দেখার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে, বা জীবনকে অন্য রকমভাবে এক্সপ্লোর করবার জন্য আপনাকে গাইড করেন। এবং এখন কিন্তু আপনি আপনার জীবনে হয়ে আসা এতদিন কাল আপনি যেভাবে সিদ্ধান্ত নিতেন, আপনার চিন্তাভাবনা যেরকম ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ এতদিন কাল আপনার যে একটা প্যাটার্ন অফ থটস ছিল, বা আপনার যে লিমিটিং বিলিফস ছিল, যে বিশ্বাসগুলো আপনি করতেন, সেখানে কিন্তু একটা ধীরে ধীরে চেঞ্জ আসতে চলেছে। তো আপনি না থেমে গেছেন, মানে আপনি যে দ্রুতগতিতে এগোচ্ছিলেন ভীষণ, আপনি না থেমে গেছেন এবং ঘটনাগুলোকে ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে দেখছেন। এবং আপনার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করছে এই মুহূর্তে। আপনি ঠিক ক্ল্যারিটি পাচ্ছেন না যে আপনি আগে ঠিক ভাবতেন, নাকি এখন যে আপনাকে যে মেন্টর, যে গুরু আপনাকে নতুন পথের দিশা দেখাচ্ছে তার কথা ঠিক। কারণ আপনি কিন্তু লাইফটাকে অলরেডি একটা নিউ পার্সপেক্টিভ থেকে দেখতে শুরু করেছেন এবং আপনার নতুন অন্য রকমের রিয়েলাইজেশন কিন্তু ঘটছে। সুতরাং আপনি কিন্তু দুটো চিন্তা ভাবনার মাধ্যমে, দুই ধরনের চিন্তা ভাবনা, কোন সিদ্ধান্তে আপনি যাবেন, কোন সিদ্ধান্তটাকে নিজে আপন করে নেবেন, দুটো সিদ্ধান্তের মধ্যে কিন্তু আপনার ক্রমান্বয়েই মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আপনার ইন্টেলেকচুয়াল লেভেলে, আপনার থট লেভেলে কিন্তু আপনি এটাই ভেবে চলেছেন যে আপনি আপনার ওল্ড প্যাটার্নকে ফলো করবেন, না নতুনভাবে যে জীবনটা দেখছেন সেটাই সত্যি।
সো এই দুটো সিনারিও আমি কিন্তু যারাই পাইল 2 বা গ্রুপ 2তে রিডিং দেখছেন, এই দুটো সিনারিও কিন্তু আমি পাচ্ছি। সো গ্রুপ 2 আমি দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য এই মুহূর্তে কী গাইডেন্স রয়েছে। The Empress, The Hermit। বাবা, প্রচুর মেজর আরকানা আপনার যখনই শাফল করছি ভীষণভাবে মেজর আরকানা আসছে এবং এসছে 10 of Wands। ওকে, বটম অফ দ্য ডেক আমি দেখে নেব। মাদার অফ পেন্টিকলস অর্থাৎ কুইন অফ পেন্টিকলস। ওকে, সো গ্রুপ 2 আপনার কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কিন্তু গাইড করেছে, প্রচুর মেজর আরকানা এসছে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু এটা একটা মেজর লাইফ ইভেন্ট। ওকে, এটা কিন্তু একটা যে চেঞ্জটা বা যেই রকমের যে একটা পরিবর্তন হচ্ছে আপনার জীবনে, আপনার চিন্তাভাবনায় যে পরিবর্তনটা আসছে, বা যেই জীবনটাকে যে আপনি নতুন পার্সপেক্টিভ দেখছেন, এটা কিন্তু একটা মেজর, এগুলো কিন্তু মেজর ইভেন্ট হচ্ছে। হ্যাঁ, সো আপনাকে ইউনিভার্সের তরফ থেকে গাইড করা হচ্ছে যে আপনি নিজের এমপ্রেস এনার্জিতে আসুন। মানে হ্যাংড ম্যান নাম্বার 12 কার্ড 2+1 কিন্তু নাম্বার 3তেই আসে, অর্থাৎ আপনার মধ্যে যে একটা ভীষণ উর্বর স্নেহময় বা স্নেহময়ী সত্তা রয়েছে, যে নিজে ভীষণ রকমের একটা ফুলফিলড এনার্জি, সেলফ ফুলফিলমেন্ট, সেই সেলফ ফুলফিলমেন্ট আপনার মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটাই কিন্তু আপনি আসুন, এবং যে সমস্ত প্রশ্নের উত্তরের পিছনে আপনি ছুটছেন না এই মুহূর্তে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার অন্তরে রয়েছে। আপনার দরকার হলো ইন্ট্রোস্পেকশন। দরকার হলে পরে আপনি একটু একা হন, ভিড় ভাড়ের থেকে নিজেকে একটু আলাদা করুন, একটু একা হন, নিজের সাথে কিছু সময় কাটান। আপনি কিন্তু অনেক কিছুই জানেন, আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে। ওকে, আপনার মধ্যে জ্ঞান রয়েছে। আপনার যেটা প্রয়োজন হলো আত্মদর্শন, অর্থাৎ নিজের অন্তরে গিয়ে, নিজের অন্তরে প্রবেশ করে সেই সঠিক জ্ঞান যা আপনাকে আলো দেখাবে, যা আপনাকে দিশা দেখাবে। দ্য হারমিট কার্ড এসছে, সেই নিজে অন্তরের জ্ঞানকে পুনরুজ্জীবিত করা, বা অন্তরে ঢুকে নিজে আত্মদর্শনের মাধ্যমে অন্তরে প্রবেশ করে সমস্ত প্রশ্নের উত্তর বের করে আনা কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ ইউনিভার্সের তরফ থেকে এখন এটাই কিন্তু আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনি যেহেতু প্রচুর ছুটেছেন এতদিন ধরে, প্রচুর কিছু করেছেন, অ্যাচিভ করেছেন, নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে গেছেন। হ্যাঁ, এবং হতে পারে যে কখনো কখনো হতে পারে যে নিজেরটুকুই শুধু দেখেছেন, অন্য কারোর দিকে আপনার তাকানোর সময় হয়নি, আপনি তাকাতে চাননি। আপনি জীবনে প্রচুর চাপ নিয়েছেন, প্রচুর বোঝা নিয়ে ফেলেছেন। এবার একটু রিলিজ করুন। দরকার হলে পরে অন্যের উপর একটু বিশ্বাস করুন, অন্যের উপর ভরসা করুন। নিজের কাজ বা যা আপনাকে, যেসব বিষয় আপনাকে চাপ দিচ্ছে, ব্যতিব্যস্ত করছে, রিলিজ করুন, অন্যের উপর বিশ্বাস করুন, অন্যের উপরেও কিছু দায়িত্ব দিন। ডেলিগেট ইউর রেসপন্সিবিলিটিস। ওকে, নিজের এমপ্রেস এনার্জিতে, নিজের মধ্যে যে আপনার ক্রিয়েটিভ আর্টিস্টিক সত্তাটা রয়েছে সেটাতে কনসেন্ট্রেট করুন। ওকে, আপনার মধ্যে কিন্তু খুব সেলফ ফুলফিলিং এনার্জি রয়েছে।
খুব সাকসেসফুল হ্যাপি একটা এনার্জি কিন্তু আপনার মধ্যেই রয়েছে, এবং ইউনিভার্স বলছে আপনাকে সেই এনার্জিতে আসতে। এবং বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ পেন্টিকলস, মাদার অফ পেন্টিকলস, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে আপনি সকলকে দেখে শুনে রাখবেন। এবং এখানে না বেশিরভাগ মানুষ কিন্তু ইউনিভার্সের গাইডেন্স যেটা, যে আপনারা কিন্তু হোমলি এনভায়রনমেন্ট পাবেন। হতে পারে ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ পেলেন, এবং লিটারালি হতে পারে যে কেউ কেউ এখানে ইন ফিউচারে কেউ প্রেগনেন্ট হতে পারেন। প্রেগনেন্সি এরকম গুড নিউজ হয়তো আপনাদের জীবনে আসছে। যারাই দেখছেন, সবার সাথে রেজোনেট করবে না, আমি আগেও বলেছি, কিছু কিছু জনের সাথে রেজোনেট করতে পারে যে লিটারালি আপনারা প্রেগনেন্ট হতে পারে। সো টাইমটাকে না এনজয় করুন। এই যে ছুটছেন আপনি এতদিন ধরে, একটু থামুন। আপনার মধ্যে যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল যে এই যে আমার গতি, যে রাফতার যেটাকে বলে, যে স্পিড, এটা ঠিক নাকি একটু থেমে গিয়ে জীবনটাকে একটু অন্য নজরে দেখা এটা সঠিক, হয়তো আপনি কোনো গুরু বা মেন্টারকে ফলো করছেন। সো আপনি না নিজেই কিন্তু এই প্রশ্নের উত্তর নিজের মধ্যে খুঁজে পাবেন। আপনার দরকার হলো একটু ইন্ট্রোস্পেকশন করা, ঠিক আছে? কোনো কিছু চাপ মনে হলে পরে অন্যদের উপরেও সেটা ডেলিগেট করুন। অন্যকে বিশ্বাস করুন একটু। সমস্ত বোঝা, সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেবেন না। এবং আপনি কিন্তু না ফাইনালি খুব সুন্দর এনার্জিতে আসতে চলেছেন। আর্থিকভাবে যথেষ্ট সফল, সক্ষম, সকলকে দেখে রাখতে পারবেন, সকলকে সাপোর্ট দিতে পারবেন। ভীষণ ডাউন টু আর্থ একটা এনার্জি। এবং আপনি এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, এবার কিন্তু আপনি একটু মানে স্থিরতা পাবেন জীবনে। আপনি হয়তো এতদিন ধরে ছুটেছেন, খুব ছুটেছেন, এতদিন ধরে শুধু অ্যাচিভমেন্ট করেছেন, নিজের জীবনে অনেক এগিয়েছেন। এবারে হয়তো কোথাও না কোথাও আপনি ক্লান্ত ছিলেন বলেই হয়তো আপনি কোনো মেন্টর খুঁজছিলেন যে আপনাকে শান্তি দিতে পারে, কোনো গুরু খুঁজছিলেন। তা আপনি কিন্তু সেই শান্তির রাস্তায় রয়েছেন এখন। এবং এটা সঠিক রাস্তা কিনা, এতে আপনার জীবনে উন্নতি হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার মধ্যেই রয়েছে। আপনাকে শুধু একটু নিজের সাথে সময় কাটাতে হবে, নিজের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজতে হবে, নিজের এমপ্রেস এনার্জিতে আসুন। নিজের কোনো ক্রিয়েটিভিটি, যদি আপনার কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি থাকে, তাহলে সেই ক্রিয়েটিভ কোয়ালিটিকে টাইম দিন। কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য সময় বার করুন, রেস্ট করুন, রিল্যাক্স করুন। আপনি কিন্তু খুব সুন্দর এনার্জিতে যেতে চলেছেন। আপনি সকলকে দেখে রাখবেন, সকলকে সিকিউরিটি দেবেন, ফাইন্যান্সিয়ালি যথেষ্ট সচ্ছল, ভীষণ ডাউন টু আর্থ, মাদারলি, গ্রাউন্ডেড একটা এনার্জি। এবং এখানে মাদার এনার্জি এসছে, যেটা আমি বললাম যে লিটারালি হতে পারে যে কেউ প্রেগনেন্ট হয়তো হবেন, হতে চলেছেন, বা অলরেডি প্রেগনেন্ট। তো ইউনিভার্স এখন তাকে জাস্ট এটাই বলছে যে রেস্ট অ্যান্ড রিজুভিনেট। অনেক পরিশ্রম করেছেন, চিন্তা করবেন না। যেই চাপগুলো নিয়ে চলছিলেন সাংসারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, সেইগুলোকে এখন আস্তে আস্তে কাজ ভাগ করে দিন, অন্যের উপর বিশ্বাস করতে শিখুন। আপনি কিন্তু শান্তি পাবেন, এবং ভবিষ্যতে কিন্তু আপনি একটা সুন্দর মাদারলি এনার্জি, খুব সিকিওর, খুব মানে কি বলবো, সচ্ছল, সক্ষম কুইন এনার্জি যাকে বলে, সুপ্রিম এনার্জি, ভীষণ ডাউন টু আর্থ, এবং সবাই আপনার উপর খুব রিলাই করবে, ভীষণ রিলায়েবল। এবং আপনাকে ভরসা করা যায়, আপনাকে কিন্তু মানুষ ভরসা করবে, সেই এনার্জিতে কিন্তু আপনি পৌঁছে যাবেন। সো ইউনিভার্সের তরফ থেকে এটাই আপনাদের গাইডেন্স। আমি এবার দেখে নেব একটি ওরাকল কার্ডের মাধ্যমে কোনো স্পেসিফিক গাইডেন্স যদি থেকে থাকে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য। কোনো স্পেসিফিক গাইডেন্স? নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। অর্থাৎ এই যে আপনি এত দুশ্চিন্তা করছেন, এত চিন্তা করছেন, এটি করবেন না, এটি করে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং এই সিচুয়েশনে যে আপনি একটা ভীষণ স্ট্রেস নিয়ে চলেছেন, যে আমি এখন এক রকমের চিন্তাভাবনা এর আগে করতাম, এখন আমার জীবনে একজন
গুরু বা মেন্টরকে আমি ফলো করছি, আমার জীবনটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এই জীবনকে আমি অন্য পার্সপেক্টিভে দেখছি, এইসব চিন্তা ভাবনা করে নিজের সময় নষ্ট করবে না, কারণ এইখান থেকে কিন্তু কিছু আসবে না। বরঞ্চ ভবিষ্যতের দিকে তাকান, এই সিচুয়েশনের থেকে কিন্তু কিছু আপনি পাবেন না। অর্থাৎ এত চিন্তা ভাবনা, এত মাথার মধ্যে ব্রেন স্টর্মিং, এত কিছু করে কিন্তু কোনো লাভ নেই। নাথিং উইল কাম আউট দিস সিচুয়েশন। আপনি বরঞ্চ ইন্ট্রোস্পেকশনের উপরে কনসেন্ট্রেট করুন। আপনার কিন্তু ভবিষ্যৎ সুন্দর, এবং আপনাকে যেটা বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে আপনি ডেলিগেট করুন। আপনার যদি চাপও থাকে, মানসিক চাপ, কাজের চাপ, সেগুলো অন্যের সাথে, মানসিক চাপ যদি বেশি হয়ে থাকে আপনি শেয়ার করতে পারেন নিজের কাছের মানুষের সাথে, কথা বলে হালকা হতে পারেন, কমিউনিকেট করুন। হ্যাঁ, কাজের চাপ আপনি ডেলিগেট করে দিই আপনার পরিবারের সদস্যদের সাথে বা কর্মক্ষেত্রে কারোর সাথে, তাহলে দেখবেন আপনি কিন্তু পিসফুল রেজলিউশনে পৌঁছাতে পারছেন। ঠিক আছে? সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে আপনাদের সাথে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে, রেজোনেট করছে কি না। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই।